যুবকদের কি ভূমিকা পালন করতে হবে। ছাত্র এবং যুবকদের সমাজে মানুষ কথা শোনে, তাদের দিকে মানুষ তাকিয়ে থাকে। বয়স্করা, আমাদের সিনিয়ররা, তাদের প্রতি সম্মান আছে, তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। কিন্তু তাদের লিডারশিপ মানুষ দেখেছে। 50-60 বছরে আপনি কি করতে পেরেছেন না পারেন নাই, ওইটা মানুষ দেখেছে। কারণ 50-60 বছরে যখন পারেন নাই, আপনার আর চান্স নাই। বাস্তবতা এইটা, যারাই 50-60 বছরে কিছু করতে পারেন নাই, আর শেষ বয়সে কি করবেন। কাজে এখন তরুণ এবং যুবকদেরকেই দায়িত্ব নিতে হবে সব দলের। আমি বলছি না শুধুমাত্র এই যুব অধিকার পরিষদের নেতারাই দেশ উদ্ধার করে ফেলবে, সমস্ত দলের যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। জাতীয় সংসদের এমপি নির্বাচন করার জন্য বয়স সম্ভবত 25 নাকি 18 বছরে ভোটাধিকার প্রাপ্ত হয়, 21 বছরে বিয়ে করার লাইসেন্স পায়। তাহলে এমপি হতে বা সংসদ নির্বাচন করতে গেলে 25 বছর বয়স লাগে। এটা নিয়ে আপনাদের কথা বলা দরকার না? মিনিমাম 21 বছরে সংসদ নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। এইবার তো তরুণরা দেখিয়েছে তাদের ম্যাচুরিটি, তাদের দূরদর্শিতা, তাদের প্রজ্ঞা, তাদের সৃজনশীলতা। আগামীর বাংলাদেশে তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। সংসদে অন্তত আমি মনে করি 150 আসনে তরুণ এমপি হতে হবে যাদের বয়স থাকবে 40-এর নিচে। এখন আমাদের দল থেকে কয়জন হতে পারবে বা একজনও পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার চাওয়া সব দলের তরুণরা এগিয়ে আসবে। সব দলের তরুণরা তাদের দলের মধ্যে থেকেও এই আওয়াজ তুলবে। তরুণদেরকে নির্বাচনের ক্ষেত্রে সমস্ত জায়গায় নেতৃত্ব পর্যায়ে সিদ্ধান্ত মেকিং এ যুক্ত করতে হবে এবং আগামী সংসদে যেন এই তরুণ নেতৃবৃন্দ যেন প্রতিনিধিত্ব করতে পারে। আন্দোলন সংগ্রাম ফ্যাসিবাদ হটান, সব জায়গায় তরুণদের প্রয়োজন, তরুণদের শক্তি, তরুণদের প্রশংসা। তাহলে কেন পলিসি মেকিং এ, রাজনীতিতে, নীতি নির্ধারণের পর্যায়ে তরুণরা থাকতে পারবে না? সেটা এই সরকার আপনাদেরকে কিন্তু একটা উপকার করেছে। 2 জন অন্তর্বর্তীকালীন সরকারে নিয়ে আপনাদের সম্ভাবনাটাকে আরো তুলে ধরছে যে তারা আপনাদের অনেকের বয়সের অর্ধেক, কিন্তু তাহলে তারা যদি মিনিস্ট্রি সামলাতে পারে, নিশ্চয়ই আপনারা আগামীতে সামলাতে পারবেন। সুতরাং আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আমি মনে করি যে ভাবতে হবে। দ্বিতীয়ত, আজকে যেই ইস্যুতে এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে যুব অধিকার পরিষদের 7 দফা, সেটার সাথে আমি এই 7 দফার তো আমরা আলোচনা করেছি, আরো একটা বিষয় আমি অ্যাড করবো। সেটা হচ্ছে যে আমাদের দেশের এই যে তরুণ জনগোষ্ঠীর, এটা ঠিক শিক্ষিত জনগোষ্ঠীর, বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া তরুণদের প্রত্যাশা থাকে একটা বিসিএস। সত্যিকার অর্থে আমারও আগ্রহ ছিল বিসিএস, এবং আমার ধারণা এখানে আমাদের যারা এই 2018 সালেও ফাহিম দিনাজপুর হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, আবু হানিফ ভাই কবি নজরুল কলেজের সমন্বয়ক ছিলেন, এবং যারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সমন্বয়ক ছিল, প্রত্যেকের কিন্তু টার্গেট ছিল বিসিএস। কেন? সবাই বলবে আমি পুলিশ হয়ে জনগণের সেবা করতে চাই, ডিসি হয়ে আমি সেবা করতে চাই, ডাক্তার হয়ে সেবা করতে চাই। কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে সবাই কিন্তু অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করে। ডিসি হয়ে সে কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করে পয়সাপাতি কামানো যাবে, এসপি হয়ে কিভাবে পয়সাপাতি কামানো যাবে, সত্যিকার অর্থে এই ধান্দাই কিন্তু বেশিরভাগ ছাত্ররা বিসিএস এর দিকে ঝুঁকে। এবং এটা বললে নিজের প্রতি অন্যায় হবে না, আমাদেরও লক্ষ্য ছিল বিসিএস এর দিকে যাওয়া। এই আজকে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, ইতিহাস লেখা হচ্ছে, অনেক রেটরিক বলা হচ্ছে, অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে না, বিশ্লেষণ হচ্ছে না। কিন্তু একটু আপনারা, আমরা সবাই আন্দোলনে ছিলাম, আপনারাও ছিলেন, উইথ ইউ রেসপেক্ট সবার প্রতি। আমরা কি গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের অধিকারের জন্য কি শুরুর দিকে আন্দোলনে নামছিলাম? আমরা কিন্তু একটা ছোট পর্ষদ, সমাজের বিদ্যমান অনেকগুলো অসঙ্গতি রয়েছে। এই দেশের মানুষ, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ গত 15 বছর ধরে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, লিখতে পারে নাই, বলতে পারে নাই, ভোট দিতে পারে নাই, গণতান্ত্রিক রাষ্ট্র ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। সেই অধিকার নিয়ে কিন্তু আমাদের এই তরুণরা আমরা কিন্তু নামিনি। আমরা 18 সালে আন্দোলনের পরে আমরা যারা কুসংস্কার আন্দোলন করেছিলাম, তারা কিন্তু সেই বোধের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ গঠন করে কিন্তু ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়ে চালিয়েছি। আমাদের লেটেস্ট তরুণ ভাই বোনেরা কিন্তু শুরুর দিকে রাষ্ট্র কিংবা সমাজের এই বিষয় নিয়ে নামে নেয়। শুরুতে তাদের ওটা একটা তাদের স্পেসিফিক ইন্টারেস্টের জায়গাটা, সরকারি চাকরিতে সবাই বিসিএস দিয়ে আমরা হব, পাওয়ার ভোগ করব, এবং একটা শেষ বয়সে সচিব হয়ে রিটায়ার করবো, 2 কোটি টাকা ওখান থেকে পাবো, এবং এর মধ্যে তো ধরেন সুযোগ সুবিধা, ক্ষমতা পেলে তো ফ্ল্যাট প্লট ভাগিয়ে নেবো, পূর্বাচল, আপনার ঝিলমিল, এই সমস্ত জায়গাটা আছে, প্লট দিয়ে শান্তিতে আমি থাকবো। এই জন্যই কিন্তু আমরা হওয়ার অন্যতম লক্ষ্য। এটা ওপেন